জীবনের প্রথম এরকম একটা তরকারি রান্না করলাম, ভাবিনি কখনো যে এত মজার হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আল্লাহর মতো আমিও ভালো আছি। তো এই তরকারিটা আজকে আমি জীবনের ফার্স্ট টাইম রান্না করলাম, এত মজার হবে সেটা কখনোই ভাবতে পারি নাই। যাই হোক, তো এটা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি একটা ডিম ভেজে নিতেছি, যেহেতু আমি একটা ডিম দিয়ে রান্না করব। তো আমি একটা ডিম ভেজে ভালো করে লাল লাল করে ভেজে এখন এটা আমি 4 ভাগ করে কেটে নিব। মানে একটা ডিমকে 4 ভাগ করে পিস করে নিব। তো এটা হচ্ছে একবারে গোটা দেওয়া যাবে না, পিস পিস করে দিলে দেখা যায় যে এটা ঝোলে দিলে ফুলে যায়। তো যাই হোক, এটা আমি এখন 4 ভাগ করে কেটে নিব, কেটে নিয়ে এটা আমি উঠাই নিব। তো অবশ্যই এই তরকারিটা একবার হলেও ট্রাই করে খেতে পারেন, অনেক বেশি মজার। আমি প্রথমবার রান্না করি, এত মজার হবে ভাবতেই পারিনি কখনো। তো এখন থেকে নেক্সট টাইম আবার চেষ্টা করবো, এটা ট্রাই করব। তো যাই হোক, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এখন হচ্ছে এখানে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, দিয়ে এখন এটা একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে এখানে আমি হচ্ছে রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি আর কি। তো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, দিয়ে এখন এখানে আমি একটু সামান্য পানি দিব আর কি, মশলাটা কষানোর জন্য। তো এখানে পানি দিয়ে দিলাম, পানিটা দেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিলাম, এখন ভালো করে একটু নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে। তো যাই হোক, ভয়েসটা একটু সমস্যা হচ্ছে যেহেতু আমার ছেলে কাশ উঠে গেছিলো, তো আমি আর কাটলাম না। তো এখানে আমি এখন মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব। তো এখানে মাস্ট টমেটোটা দিতেই হবে, টমেটো না দিলে এই তরকারিটা মজা লাগবে না। তো টমেটো অনেকগুলো দিয়েছি যেন একটু টক টক ভাব আসে আর কি। তো যেহেতু এটা আমার নিজের একটা রেসিপি, তো নিজের ভাবে মতো করে রান্না করছি। তো টমেটোগুলো কষানো হয়ে গেছে, তো এখানে আমি কুচি কুচি করে কাটা আলুগুলো দিয়ে দিলাম, খুবই কুচি কুচি করে কাটছি। তো যাই হোক, আলুগুলো সব দিয়ে দিলাম ঢেলে, দিয়ে এখন এটা একটু নাড়াচাড়া দিব ভালো করে। তো এটা এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে এখন একটু কষাইতে হবে আর কি, যেন কোনো আলুর ফ্লেভার না থাকে, টমেটোর কোনো ফ্লেভার না থেকে যায়, মানে অনেক ভালো করে একটা কষাইতে হবে। তো এখন এটা আমি ঢাকা দিয়ে দিব কষানোর জন্য আর কি। তো ঢাকা দিয়ে দেই, দিয়ে তারপর আমি আবার চলে আসব। তো ঢাকা তুলে আবার চলে আসলাম, দেখলাম যে পানিটা অনেকটা টেনে গেছে, তো আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে কষাই নিতেছি। তবে এই তরকারিটা এত মজার ভাইরে ভাই, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন। তো যাই হোক, মাছ মাংসের থেকে এই তরকারিটা অনেক বেশি মজার, অনেক বেটার। তো এটা কিন্তু কষানো আমার প্রায় হয়ে গেছে, তো আমি আরেকটু কষাই নিচ্ছিলাম নাড়াচাড়া দিয়ে, যেহেতু আমি রাতে রান্না করছি তাই হচ্ছে একটু কালারটা অন্যরকম আসতেছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। তো যেটুকু ঝোল লাগবে সেটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব এটা বলক আসার জন্য। তো বলক চলে আসছে, তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন আমি ধনেপাতা দিয়ে দিব, এখানে অনেকগুলো ধনেপাতা দিয়ে দিব, যেহেতু এটা আলুর তরকারি, এখানে ধনেপাতাটা দিতেই হবে। তো অনেকগুলো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব একটু। তো এখন নাড়াচাড়া দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব একসাথে। তো চলেন এখন ডিমগুলো এখানে দিয়ে দিব, এক এক করে সবগুলো একবারে দিয়ে দিব, দিয়ে এখন এটা আমি একটু ঝোল ঝোল মাখা মাখা টাইপের রান্না করব। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দেই। তো ডিমগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এখন তরকারিটা আরেকটু হইতে দিব। তো তরকারিটা কিন্তু প্রায় এই যে হয়ে গেছে, তো আমি এরকম মাখা মাখা ঝোল ঝোল রাখছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। তো সবাই ভালো থাকো, অবশ্যই নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। খোদা হাফেজ, টাটা, বাই বাই।